সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন শহীদ হয়েছিলেন, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে যখন ঘোড়ার উপরে আরোহণ করেছেন, ওই সময় যখন 121টা তীর যখন আমার ইমাম হুসাইনের দেহ মুবারকের ভিতরে ঢুকে গেল, কয়টা তীর? 121টা তীর। একটা তীর যদি আপনার আমার শরীরের ভিতরে ঢুকে, দাঁড়ায় থাকা সম্ভব? এই জায়গায় ইমাম হুসাইনের দেহের ভিতরে 121টা বিষাক্ত তীর ইমাম হুসাইনের দেহের ভিতরে, 34টা বল্লমের আঘাত, 36টা বর্ষার আঘাত আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে, দেহ মুবারকের মধ্যে এসে লেগেছে। শরীর থেকে যখন রক্তগুলি ঝরঝর করে যখন পড়েছে, যখন জমিনের মধ্যে পড়তে লাগলো, ওই সময় আমার দয়াল নবী কারবালার ময়দানে ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে যখন রক্তগুলি জমিনে যখন পড়ে, আমার নবীজি একটা শিশি নিয়ে কারবালার ময়দানে ইমাম হুসাইনের পুরার নিচে ধরে দিলেন। ইমাম হুসাইনের রক্ত মুবারক করে ওই বোতলের ভিতরে ঢুকতেছে। আর আমার নবী ওই সময় ওই হুসাইনের সামনে দাঁড়ায় দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার হুসাইনকে সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দাও, সুবহানাল্লাহ। যদি আমার নবীজি ওই সময় হুসাইনের জন্য দোয়া করতেন যে আল্লাহ আমার হুসাইন যা চায় এখন তা দিয়া দাও, হুসাইন যদি বলতো আল্লাহ এই মুহূর্তে আমি এজিদ বাহিনীকে সবাইকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাতে চাই, তাও সম্ভব ছিল। আমার নবী যেই দিন ইমাম হুসাইনকে ওয়াদা করেছিলেন হুসাইন ওই সময় ধৈর্য ধারণ করতে হবে, ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করা যাবে না, তাদের জন্য তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেওয়া যাবে না, শুধু তুমি ধৈর্য ধারণ করবা না, কোন কথা বলবা না, আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করবা না। হুসাইন দিন সব দাবি মেনে নিয়েছিলেন। ওই কারবালার ময়দানে আমার নবীর গুনাহগার উম্মতের নাজাতের জন্য নিজের শরীরের ভিতরে 121টা বিষাক্ত তীর নিয়েছিলেন, এমনকি তার শরীরের মধ্যে 34টা বর্ষার আঘাত, 34টা তলোয়ারের আঘাত নিয়েছিলেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কুরার উপর থেকে জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, ওই সময়টা ছিল জুমার নামাজের সময়। জুমার নামাজের সময় কুরার উপর থেকে সেজদারত অবস্থায় জমিনের মধ্যে পড়ে শেষ বিদায়ের সময় আল্লাহর কুদরতি কদমে কারবালার ময়দানে সেজদা দিয়া নবীর গুনাহগার উম্মতকে শিক্ষা দিয়া গেলেন, উম্মত শুন, জীবনের শেষ বেলায়ও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ ছাড়ি নাই, সেজদা দিতে ভুল করি নাই। আমার জীবন যখন চলে যাবে ওই মুমূর্ষ অবস্থায় আমার ভিতরে এতগুলো আঘাত যখন লেগেছে, আমার শরীরের রক্ত যখন সমস্ত রক্ত ধরে শেষ হয়ে গেছে, ওই সময় আমি আল্লাহ কুদরতি কদমের মধ্যে আমার কপালটা দিয়া সেজদার মধ্যে লুটে পড়েছি, সেজদা দিয়া দিলাম। ইমাম হুসাইন কারবালার ময়দানে সেজদা দিয়া নবীর গুনাহগার উম্মতকে এই শিক্ষা দিয়া গেলেন, উম্মতের জীবনের শেষ বেলায়ও যত ধরনের বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর নামাজ থেকে সরা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা ইমাম হুসাইনকে ভালোবাসা দেখাই, নামাজ নাই। ইমাম হুসাইনকে ভালোবাসা দেখাই, নামাজ নাই। ইমাম হুসাইনকে ভালোবাসা দেখিয়ে নবীর সাহাবীকে গালাগালি করে, নবীর সাহাবীকে গালাগালি করে, খাতিবে ওহী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, সিদ্দিক আকবর, ওমর আল ফারুক, উসমান জিন্নুরাইনকে গালিগালাজ করে। মায়ের চাইতে মাসির দরদ বেশি। যারা ইমাম হুসাইনকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আমার নবীজির সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা কখনোই প্রকৃত ঈমানদার হতে পারে না, কখনোই তারা সুন্নি মুসলমান হতে পারে না, তারা হলো শিয়া মুসলমান। কথা বলে ঠিক না বেঠিক? তারা কারবালার ময়দানে 61 হিজরিতে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1200-র উপরে চিঠি দিয়া দাওয়াত করে নিয়েছিল। তারা ছিল মূলত শিয়া। তারা কি ছিল?
শিয়া তাদের নাম স্পষ্টভাবে লেখা আছে, যারা ওই দিন কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন ওই 22,000 সৈন্যের সামনে দিয়া তাদের নাম ধরে ধরে চিঠিগুলি পড়েছিলেন আর বলেছিলেন, তোমাদের অমুক অমুক ব্যক্তিরা আমার কাছে চিঠি পাঠিয়েছো, আজকে তারা কোথায়? তারা ওই সময় ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া অস্বীকার করলো, আমরা আপনাকে চিঠি পাঠাই না। নাউজুবিল্লাহ বলে আর মুসলমান দাবিদার। ভাইজান, মুসলমান হওয়া সহজ, কিন্তু ইমানদার হওয়া খুবই কঠিন। ইমানদার হওয়া খুবই কঠিন। যারা ইমাম হুসাইনকে ভালোবাসা দেখিয়ে, হযরত আলীকে ভালোবাসা দেখিয়ে, সাহাবায়ে কেরামকে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে গালিগালাজ করে, তারাও সুন্নি নাম দেয়। তারাও কি নাম দেয়? সুন্নি নাম দেয়। কিন্তু তাদের মূল উদ্দেশ্য হলো শিয়ার এজেন্ডা বাস্তবায়ন। আর যারা ইমাম হুসাইনকে, সাহাবায়ে কেরামকে ভালোবাসা দেখাতে গিয়ে এজিদকে রহমতুল্লাহি আলাইহি বলে, এজিদকে নির্দোষ বলে, দোষ থাকলে হুসাইনের আছে, এজিদের কোনো দোষ নাই, তারাও মুসলমান দাবিদার, বলা হয় খারিজি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত শিয়া এবং খারিজি মুসলমান থেকে আপনি যদি বাঁচতে হয়, তাহলে যারা সুন্নি নাম দিয়ে, সুন্নি লেবাস লাগিয়ে আমার নবীজির সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, সুন্নি নাম দিয়ে যারা এজিদ রহমতুল্লাহি আলাইহি বলে, এদেরকে আপনি চিহ্নিত করে, একটাকে খারিজি আর একটাকে শিয়া চিহ্নিত করে আপনি প্রকৃত আহলে সুন্নাত হয়ে বেঁচে থাকতে হবে। আর যদি বেঁচে না থাকতে পারেন, যদি দুই চার কোনো একটাই হয়, খারিজি না হয় শিয়ার অন্তর্ভুক্ত আপনি হয়ে যান, তাহলে আপনিও বেঈমান হয়ে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আজকের সূরা আহজাবের 57 নম্বর আয়াত থেকে এই প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য দুনিয়ায় লানত, আখিরাতেও লানত, এবং পরকালে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সেই 57 নম্বর আয়াত থেকে আমরা উপযুক্ত প্রমাণ পাই যে আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেই, নবীর আহলে বায়াতকে কষ্ট দেই, নবীর সাহাবায়ে কেরামকে কষ্ট দেই, নবীর তাবিঈনকে কষ্ট দেই, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেই, নবীর উত্তরসূরি আলেমদেরকে যদি কষ্ট দেই, তাহলে আমরা দুনিয়ায় লানত প্রাপ্ত হব, আখিরাতেও লানত প্রাপ্ত হব, আর আমাদের জন্য পরকালে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সুতরাং আমরা যদি বাঁচতে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে, নবীর আহলে বায়াতকে, সাহাবায়ে কেরামকে ভালোবেসে, বুকে ধারণ করে আমরা যদি বাঁচতে পারি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হয়ে হাশরের ময়দানে যাওয়া সম্ভব। আর কাল হাশরের ময়দানে আমার দয়াল নবীজির সুপারিশ পাওয়া সম্ভব। কাল হাশরের ময়দানে আমার নবীর পরিবার হাসান হুসাইন আহলে বায়াতের হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং আমাদেরকে ওই শিয়াধারী মুসলমান, ওই নামদারি শিয়া মুসলমান, মুনাফিক মুসলমান থেকে, ওই খারিজি নামদারি মুনাফিক মুসলমান থেকে আল্লাহ পাক আমাদেরকে আহলু ওয়াস সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি আকীদায় আমাদেরকে কায়েম এবং কায়েম রেখে আমাদের মরণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে, আহলে বায়াতের পথে, সাহাবায়ে কেরামের পথে আমাদেরকে থাকার, ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।